বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের 3 সফর ঘিরে নানা আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। এই সফর বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যতের জন্য কতটা গুরুত্বপূর্ণ, কি চুক্তি হয়েছে, কি পেতে যাচ্ছে বাংলাদেশ, চীন ও ভারতের ভূরাজনৈতিক এই চুক্তিগুলো কি প্রভাব ফেলতে পারে, এই প্রতিবেদন সেই সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবে। প্রধান উপদেষ্টার চীন সফর, গুরুত্বপূর্ণ চুক্তি ও সম্ভাবনা। বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস গতকাল চীন সফর শেষ করেছেন। সফরের চতুর্থ দিনে চীনের প্রেসিডেন্টের সঙ্গে শীর্ষ বৈঠক সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আলোচনা ও চুক্তি হয়েছে। সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে বাংলাদেশ চীনের কাছ থেকে $2.1 বিলিয়ন বিনিয়োগ, ঋণ ও অনুদান পেতে পারে। এই সফরের মূল আলোচ্য বিষয় ছিল বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, মুক্ত বাণিজ্য চুক্তি ও তিস্তা প্রকল্প। এবং এই প্রতিবেদনটি চুক্তিগুলোর বিশদ বিশ্লেষণ তুলে ধরবে এবং বাংলাদেশ কিভাবে এই সুযোগগুলো কাজে লাগাতে পারে তা বোঝার চেষ্টা করবে। বিনিয়োগ চুক্তি কি পেল বাংলাদেশ? চীনের সঙ্গে বাংলাদেশের বিনিয়োগ চুক্তির মধ্যে 3টি বড় প্রকল্প গুরুত্ব পাচ্ছে। নম্বর 1, আনোয়ারা অর্থনৈতিক অঞ্চল। চীনের বেসামরিক খাত আনোয়ারা অর্থনৈতিক অঞ্চলে $1 বিলিয়ন বিনিয়োগ করতে চায়। এর মধ্যে $450 বিলিয়ন অঞ্চল উন্নয়নে ব্যয় হবে, $150 বিলিয়ন প্রযুক্তিগত সহায়তা হিসেবে আসবে। বাকি অর্থ বিভিন্ন শিল্প খাতে ব্যবহৃত হবে। নম্বর 2, মংলা বন্দর সম্প্রসারণ। চীনের একটি সরকারি সংস্থা $350 বিলিয়ন বিনিয়োগ করবে। এটি G2G, সরকার থেকে সরকার ভিত্তিতে বাস্তবায়িত হবে। এই চুক্তিগুলো দীর্ঘমেয়াদী বাংলাদেশের শিল্প ও বাণিজ্য ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে বিশেষজ্ঞদের মতে কাজের স্বচ্ছতা ও কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা জরুরি, যাতে প্রকল্পগুলো সফলভাবে সম্পন্ন হয়। মুক্ত বাণিজ্য চুক্তি FTA কতটা লাভবান হবে বাংলাদেশ? বাংলাদেশের বর্তমান 98% পণ্যের জন্য চীনের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাচ্ছে, তবে রপ্তানি প্রবৃদ্ধি আশানুরূপ হয়নি। 2009 সালে বাংলাদেশ LDC স্বল্পোন্নত দেশ স্ট্যাটাস হারাবে, ফলে শুল্কমুক্ত সুবিধা চলে যেতে পারে। চীন 2 বছর অতিরিক্ত শুল্কমুক্ত সুবিধা দিতে চায়। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ যদি আরো 10-15 বছরের জন্য সুবিধা আদায় করতে পারে, তবে রপ্তানি প্রবৃদ্ধির সুযোগ তৈরি হতে পারে। বাংলাদেশের তৈরি পোশাক শিল্প চীনে প্রতিযোগিতায় পিছিয়ে, তবে ভবিষ্যতে চীন যদি রপ্তানি বাড়ায় বাংলাদেশ সুবিধা পেতে পারে। তিস্তা প্রকল্প, বহু রাজনৈতিক চ্যালেঞ্জ ও চীনের প্রতিশ্রুতি। তিস্তা প্রকল্প চীনের জন্য একটি কৌশলগত বিনিয়োগ, কিন্তু ভারত এই প্রকল্প চীনের অংশগ্রহণে নিরাপত্তা উদ্বেগ প্রকাশ করেছে। 2018 সালে চীন তিস্তা নদী ব্যবস্থাপনা প্রকল্প বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। ভারত মনে করে শিলিগুড়ি করিডোর অঞ্চলে চীনা উপস্থিতি তাদের জন্য কৌশলগত হুমকি হতে পারে। বাংলাদেশ এখন ভারতের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ভারত যদি প্রকল্পটি না করে, তবে চীনের সহায়তা এটি বাস্তবায়ন সম্ভব রয়েছে। ডক্টর ইউনূস চীনের কাছে তিস্তা ও অন্যান্য নদীর পানি ব্যবস্থাপনার জন্য সহযোগিতা চেয়েছেন এবং চীন ইতিবাচক প্রতিক্রিয়া দিয়েছে। এই চুক্তিগুলো বাস্তবায়নে আমাদের কি কি করণীয়? বাংলাদেশ কিভাবে এই চুক্তিগুলো কাজে লাগাতে পারে? ডক্টর ইউনূসের এই সফর নিঃসন্দেহে অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, তবে এই চুক্তিগুলো থেকে সর্বোচ্চ সুবিধা পেতে হলে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া দরকার। নম্বর 1, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। চীনা বিনিয়োগ প্রকল্পগুলো যেন দুর্নীতিমুক্ত হয় তা নিশ্চিত করতে হবে। দীর্ঘমেয়াদী বাণিজ্য কৌশল নির্ধারণ। FTA চুক্তি দীর্ঘমেয়াদী বাড়ানোর কৌশল গ্রহণ করা উচিত। কৌশলগত ভারসাম্য রক্ষা। ভারত ও চীনের ভূরাজনৈতিক স্বার্থের মধ্যে ভারসাম্য বজায় রেখে কূটনৈতিক আলোচনা চালানো জরুরি। রপ্তানি বৈচিত্র্য বাড়ানো। শুধুমাত্র তৈরি পোশাক নয়, তথ্য প্রযুক্তি, কৃষি, ঔষধ ও ইলেকট্রনিক পণ্য রপ্তানিতে জোর দিতে হবে। তিস্তা প্রকল্প বাস্তবায়ন। ভারত যদি প্রকল্পটি আটকে রাখে, তবে বাংলাদেশকে বিকল্প পরিকল্পনা করতে হবে। ইউনূসের এই সফর বাংলাদেশ চীন সম্পর্কে আরো দৃঢ় করতে পারে, তবে সতর্ক কৌশল ও সুপরিকল্পিত নীতি গ্রহণ করলেই আমরা এই চুক্তিগুলো সর্বোচ্চ সুবিধা পেতে পারি। পরিশেষে আমরা বলতে পারি, চীন সফর শেষে বাংলাদেশের সামনে একাধিক সুযোগ এসেছে, তবে সঠিক কৌশল গ্রহণ না করলে এই সুযোগগুলো কাজে লাগানো কঠিন হবে। বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন ও বাণিজ্য চুক্তির মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ আরো উজ্জ্বল হতে পারে। এখন সময় এসেছে এই চুক্তিগুলো বাস্তবায়নে কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের। আপনার মতামত কি? এই চুক্তিগুলো বাংলাদেশের জন্য কতটা লাভজনক হবে? মন্তব্য করুন ও বিষয়টি শেয়ার